2026 সালের 28শে ফেব্রুয়ারি সেদিন বিশ্ব জেগে উঠেছিল পশ্চিম এশিয়া থেকে আসা ভয়াবহ খবরের দিকে তাকিয়ে। আমেরিকা ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র যখন ইরানের আকাশ ছিঁড়ে বেরিয়ে গেল, সেই মুহূর্তে দশক ধরে ধোঁয়া ওঠা এক আগ্নেয়গিরি অবশেষে বিস্ফোরিত হয়েছে। তেহরান ইতিমধ্যেই ঘোষণা করেছে যে শান্তির সব দরজা বন্ধ হয়ে গেছে। এই কারণেই নতুন এক শক্তির ভারসাম্যের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে মিডিয়ার বড় আলোচনা শুরু হয়েছে। ইরান তাদের পারমাণবিক প্রকল্পগুলি ত্যাগ করতে প্রস্তুত নয় বলেই আমেরিকার অভিযোগ। কিন্তু এর পেছনে শুধু পারমাণবিক অস্ত্রের হুমকি আছে কি, নাকি বিশ্বের চোখের আড়ালে ওয়াশিংটন আর তেল আবিবের ক্ষমতার অলিন্দে আরও ভয়ঙ্কর কিছু গোপন এজেন্ডা তৈরি হচ্ছে? কেন বিশ্বশক্তি আমেরিকা ইরানকে এতটা ভয় পায়? চলুন দেখি ইরানের মাটিতে পড়া ক্ষেপণাস্ত্রগুলোর পেছনের আসল রাজনীতি কি। ইরানের প্রতি ইসরায়েলের শত্রুতার গল্পের চেয়েও বেশি সাহস আছে আমেরিকার ইরান বিদ্বেষের গল্পে। এর পেছনে ৭০ বছরের পুরনো ইতিহাস আছে। 1953 সালে ইরান যখন তাদের তেলের সম্পদ জাতীয়করণের চেষ্টা করেছিল, তখনই মার্কিন গুপ্তচর সংস্থা সায়ার এক অভ্যুত্থানের মাধ্যমে এই অঞ্চলে আধুনিক সংঘাতের বীজ বপন হয়। সেই সময়ে ওই দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে দিয়ে আমেরিকা তাদের বিশ্বস্ত শাহ রাজাকে ক্ষমতায় বসিয়েছিল, যা ইরানের আত্মসম্মানে এক বিশাল আঘাত ছিল। কিন্তু 1979 সালের বিপ্লব ওয়াশিংটনের সব হিসেব নিকেশ ভুল প্রমাণ করে দেয়। ইসলামিক রিপাবলিকে পরিণত হওয়ার পর ইরান আমেরিকাকে বড় শয়তান বা গ্রেক শয়তান বলে ডাকতে শুরু করেছিল। 444 দিন ধরে চলা তেহরানের এম্বাসি জিম্মি নাটক আজও আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অপমানগুলোর একটি হিসেবে রয়ে গেছে। সেই সময় থেকেই এই অবরোধ আর হুমকিগুলো শুরু হয়। 2026 সালে এই যুদ্ধ অনিবার্য বলে আমেরিকা দাবি করার কিছু কারণ আছে। এর মধ্যে একটি হল আমেরিকা ইরান পারমাণবিক চুক্তির ব্যর্থতা। 2015 পারমাণবিক চুক্তি থেকে আমেরিকা সরে যাওয়ার পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90%-এরও বেশি বাড়িয়ে দেয়। এটা একটি বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণ। এই বিষয়টি ইসরায়েলকে গভীর উদ্বেগে ফেলে দেয়। দ্বিতীয়ত, ইরানে বড় প্রভাবশালী রাশিয়া চীন অক্ষ রয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইরানের ড্রোনগুলোর বড় ভূমিকা ছিল, যা পশ্চিমা দেশগুলোকে ক্ষুব্ধ করেছিল। শেষত, আমেরিকা গ্যারান্টি দেয় এমন ইসরায়েলের নিরাপত্তা অন্যতম বিষয়। ইরান ধ্বংস হওয়া ইসরায়েলের কাছে একেবারে জীবন মৃত্যুর লড়াইয়ের মতো বিষয়। এখান থেকেই ষড়যন্ত্র শুরু হয়। ইরানে বিমান হামলার পাশাপাশি আমেরিকার লক্ষ্য তিনটি প্রধান বিষয়। ইরান তাদের তেল ব্যবসা ডলারের বদলে অন্য মুদ্রায় করার চেষ্টা করছে, যা আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্যের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। পেট্রোডলার ভেঙে পড়লে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে। এটা ঠেকাতে হলে আমেরিকাকে ইরানের শাসন পরিবর্তন করতেই হবে। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ায় চীনের প্রভাব ভেঙে দেওয়া আমেরিকার দীর্ঘদিনের স্বপ্ন। ইরানে এখন পর্যন্ত অন্তত $400 বিলিয়ন বিনিয়োগ করেছে চীন। ইরানকে আক্রমণ করার মাধ্যমে পশ্চিম এশিয়ায় চীনের পা রাখাকে আমেরিকা ঠেকাতে পারবে। এর বাইরেও আছে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায় লাভের বিষয়টি। যুদ্ধ সবসময়ই আমেরিকান অস্ত্র নির্মাণ কোম্পানিগুলোর জন্য বিশাল মুনাফা নিয়ে আসে। মিডল ইস্টে সংঘর্ষের আশঙ্কা বজায় রেখে এখানকার দেশগুলোর কাছে কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে পারে আমেরিকা। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইরান স্পষ্ট জানিয়ে দেওয়ায় বিশ্বের 20% তেলের সরবরাহ ব্যাহত হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারত মতো তেল আমদানিকারক দেশগুলোতে পেট্রোলের দাম লিটার প্রতি $200 পর্যন্ত বাড়তে পারে। এটা শুধু একটা আঞ্চলিক যুদ্ধ নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টাধ্বনি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য আমেরিকা ও ইসরায়েল বললেও ইতিহাস আমাদের অন্য এক পাঠ শেখায়। ইরাক আর লিবিয়াতেও আমরা একই চিত্রনাট্য দেখেছিলাম।
ক্ষমতার দাবার বোর্ডে সাধারণ মানুষ কেবলমাত্র গুটি হয়ে যায়। ইরান কি পতন হবে, নাকি নতুন প্রতিরোধের মুখ হয়ে বিশ্বের সামনে উঠে আসবে? সময় এর উত্তর দেবে। তবে একটা কথা নিশ্চিত, এই যুদ্ধে কে জিতুক না কেন, হারবে মানবতা, হারবে শান্তি।